আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের আমরা দেখব হ্যাভ, হ্যাজ, হ্যাড কীভাবে ব্যবহার করা হয়। হ্যাভ, হ্যাজ ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায়। তো চলেন বেশি কথা না বাড়িয়ে প্র্যাকটিস করি। আমার একটি কলম আছে। এই বাংলা বাক্যের ইংলিশ সেন্টেন্স কী হবে? আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন। আমার একটি কলম ছিল। আমার একটি কলম ছিল। এই বাংলা বাক্যের ইংলিশ সেন্টেন্স কী হবে? আই হ্যাড এ পেন। আই হ্যাড এ পেন। তো চলেন 3 নম্বর বাক্যে চলে যাই। আমার একটি কলম থাকবে। এটা কিন্তু ফিউচার বোঝাচ্ছে আমার একটি কলম থাকবে। আই উইল হ্যাভ এ পেন। আই উইল হ্যাভ এ পেন। এখন আমরা দেখব শুধু সাবজেক্ট চেঞ্জ করছি এবং মেইন ভার্ব চেঞ্জ করছি। তার একটি ল্যাপটপ আছে। তার একটি ল্যাপটপ আছে। এই তার এটা কিন্তু থার্ড পারসন হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই এখন তার একটি ল্যাপটপ আছে এটার ইংলিশ সেন্টেন্স কী হবে? হি হ্যাজ এ ল্যাপটপ। হি হ্যাজ এ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ আছে। পরের সেন্টেন্সে চলে যাই। তার একটি ল্যাপটপ ছিল। তার একটি ল্যাপটপ ছিল। এখানে দেখেন হি হ্যাড এ ল্যাপটপ। হি হ্যাড এ ল্যাপটপ। এটা কিন্তু পাস্ট টেন্স বোঝাচ্ছে। তার একটা ল্যাপটপ ছিল। এর পরের সেন্টেন্সে চলে যাই। তার একটি ল্যাপটপ থাকবে। তার একটি ল্যাপটপ থাকবে। এখানে ইংলিশ সেন্টেন্স কী হবে? হি উইল হ্যাভ এ ল্যাপটপ। হি উইল হ্যাভ এ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ থাকবে। এটা কিন্তু ফিউচার বোঝাচ্ছে। এরকম প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করবেন। প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করেন একসময় ইংলিশ শিখতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।